হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই, খুব সুন্দর করে দীপা সাজগোজ করার পর মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু আমি আসছি আপনার কাছে, নতুন করে আপনি দীপাকে দেখতে পাবেন আজকে। এই দীপা আসলেই অনেক বদলে গেছে, আগের দীপার সাথে এই দীপার কোনো মিল পাবেন না আপনি। এদিকে সূর্য হঠাৎ দেখে যে ফুলগুলো টেবিলের উপর পড়ে আছে। সূর্য দেখে যে ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে, তখন সূর্য চিৎকার করে বলতে থাকে, কেউ দেখলে না ফুলগুলো এভাবে নষ্ট হয়ে গেল? একজন এই ফুলগুলো দিয়ে গেছে, তো ফুলগুলো নষ্ট করা উচিত হয়নি তোমাদের, কেন বা নষ্ট করলে ফুলগুলো? এইদিকে পালক বলে, নিজের জীবনটাই শেষ হয়ে গেল, সম্পর্কই আর টিকলো না, ফুলগুলো দিয়ে আর কি হবে? এইদিকে সোনা আসে এবং বাবাকে বলে, বাবা ওই মহিলার দেয়া কোনো জিনিস দিয়ে তুমি আগ্রহ দেখাবে না, আমি তোমাকে আবারও বারণ করলাম। কিন্তু সূর্য কিছুতেই বুঝতে পারে না যে সোনা কেন এমনটা করছে। সোনা ফুলগুলো ফেলে দেয়। সূর্য এইসব দেখে বলে, কি ব্যাপার, সোনা এমন কেন করছে? সোনা, তোকে আমি কি এই শিক্ষা দিয়েছি? এইসব দেখে উর্মি তাড়াতাড়ি করে সূর্যকে ওষুধ খাওয়াতে যায়। উর্মি বলে, আপনি তাড়াতাড়ি এই ওষুধটা খেয়ে নিন। সূর্য প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমার দেয়া কোনো খাবারই আমি আর খাবো না। এই কথা বলে দীপকে নিয়ে সূর্য চলে যায়। এইদিকে উর্মি দীপকে ফোন করে, কিন্তু সে ফোনে পায় না। এইদিকে সূর্য এবং দীপ দুজনই মার্কেটে চলে যায়। এইদিকে সবাই সোনাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কেউ পারে না। এদিকে কুন্তলা চলে আসে এবং সোনাকে জড়িয়ে ধরে বলে, আমি তোকে দেখার জন্য চলে এসেছি, তুই আয়, আমার বুকে আয়, আমি তোর মা আজকে থেকে। এইদিকে মার্কেটে দীপ আর সূর্য ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে থাকে এবং সূর্যের আবছা আবছা কিছু মনে পড়তে থাকে। সূর্য দীপকে বলে, জানিস দীপ, আমার স্মৃতিতে না কারোর যেন মুখ আসে, বারবার ভেসে ওঠে আমার সামনে, কিন্তু আমি কিছুতেই স্পষ্ট দেখতে পাই না যে কার মুখ ওইটা। খুব চেনা চেনা লাগে, মনে হয় সে আমার আশেপাশে আছে, কিন্তু আমি কিছুতেই চিনতে পারি না তাকে। সূর্যের কথা শুনে দীপ সব বুঝতে পারে যে সূর্য আসলে কার চেহারা দেখে। এইদিকে দীপ মনে মনে বলে, আজকে আমি বড়মাকে আসতে বলেছি, যাতে তোমার স্মৃতি আস্তে আস্তে সব মনে পড়ে। এইদিকে দেখা যায় দীপা সরজমিনী মার্কেটে চলে আসে। এইদিকে কুন্তলা এবং সোনাও সেই মার্কেটে চলে আসে। যখনই মার্কেটে কুন্তলা দীপাকে দেখে, তখনই সোনাকে বলে, ওই দেখো ওই মহিলাটা আবার চলে এসেছে। এই মহিলা আমাদের দুজনের জীবনই নষ্ট করে দিয়েছে, দুজনকেই শেষ করে দিয়েছে। তুমি কি চাও তোমার মা আবার তোমার বাবার সাথে একসাথে মিলিত হোক? সোনা রেগে গিয়ে বলে, না, কখনোই না, কখনোই ওই মহিলাকে আমি মা হিসেবে মেনে নিতে পারবো না এবং কখনোই ক্ষমা করবো না। ওই মহিলাকে কিছুতেই আমার বাবার পাশে আমি ঘিসতে দিব না। ওই মহিলা এবং আমার বাবাকে কখনোই আমি আর এক হতে দিব না। এই জন্য আমার যা করা দরকার আমি তাই করব। এইদিকে দীপা রূপাকে ফোন করে এবং মার্কেটে ডাক দেয়। দীপার ফোন পেয়ে রূপাও তখন সেই মার্কেটে রওনা হয়ে যায়। এইদিকে দীপা যখনই সূর্যের সামনে যেতে চায়, তখনই সূর্যের সামনে সোনা এসে দাঁড়ায় এবং বলে, তুমি আবার বাবার সামনে যেতে চাইছো? তুমি আবার আমার বাবার পিছু নিয়েছো? তুমি যদি আমার বাবার আশেপাশে যাওয়ার চেষ্টা করো, তাহলে মনে রেখো আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আমি জানি তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন নিজে স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করছো, এটা কখনোই আমি হতে দিব না। এইসব বাজে কথা বলে সোনা যখন তার মাকে তাড়িয়ে দিয়ে চলে আসতে থাকে, তখনই কিছু গুন্ডার সাথে সোনার ধাক্কা লাগে। তখন গুন্ডাগুলো সোনাকে অপমান করে এবং বলে, এইটুকু বয়সে এরম সাদা শাড়ি পরে আছো? এই কথা বলে ছোট্ট একটা খারাপ ড্রেস নিয়ে সোনাকে পরিয়ে দিতে লাগে এবং বলে, এই ড্রেসটা পরো, এবং সোনার সাথে নোংরামি করতে থাকে এবং ওই ড্রেসটা সবার সামনে সোনাকে পরানোর চেষ্টা করে। তখন ঠিক সেই মুহূর্তে দীপা সামনে চলে আসে এবং গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে। দীপার এইসব কর্মকাণ্ড দেখে গুন্ডারা ক্ষেপে যায় এবং দুজনকেই আক্রমণ করতে থাকে গুন্ডারা। দীপা আর সোনা তখনই দুইজন সাহায্য চাইতে থাকে কারো কাছে, কিন্তু কেউই তখন এগিয়ে আসে না। তখন গুন্ডাগুলো দীপাকে ধাক্কা দেয় এবং দীপা যখনই পড়ে যেতে লাগে, তখনই সূর্য আসে এবং দীপাকে ধরে এবং গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে। সূর্য বুঝিয়ে দেয় যে তার পরিবারের মানুষজনের উপর কেউ চোখ তুলে তাকালে তার ফল কিন্তু ভালো হবে না। এইসব কর্মকাণ্ড দেখে কুন্তলা উর্মিকে ফোন করে এবং বলে, কি ব্যাপার, এদিকে সব শেষ হয়ে যাচ্ছে আর তুমি বাসায় পড়ে পড়ে বসে আছো, তাড়াতাড়ি তুমি এই মার্কেটে চলে এসো। এদিকে সূর্য বলে, আমার পরিবারের জন্য আমি সব কিছু করতে পারি, আমার পরিবারের দিকে কেউ আঙ্গুল তুলে তাকালে তা কাউকে আমি ছাড় দিব না। এদিকে রূপা আসে এবং দেখে যে আমার বাবার আমার মায়ের কথা ঠিকই মনে আছে, শুধু মনে নেই আমার কথা। আমার বাবা শুধু আমার কথাই ভুলে গেল, এর আগেও আমার বাবা আমার পরিচয় দিতে চায়নি, আমি শুধু শুধু নিজেকে ওনাদের মেয়েদের পরিচয় দিই। আমি জানি আমার বাবা আমাকে ভালোই বাসে না, এই জন্য আমার বাবা আমাকে ভুলে গেছে, আমি আমার বাবা মার জীবন থেকে অনেক দূরে চলে যাব। রূপার অনেক অভিমান হয় এইসব ঘটনা দেখে। এইদিকে সোনা সব ঘটনার জন্য আবারও দীপাকেই দায়ী করতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও, সোনার ভুল কি ভেঙে যাক? তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন।